আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, এ হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কোনো শক্তি আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। হামলার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেন, যে করেই হোক দ্রুততম সময়ের মধ্যে হাদির উপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতার করতে হবে। সভায় নির্বাচনকালীন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করতে আগামী কয়েকদিনের মধ্যে একটি বিশেষ হটলাইন নম্বর চালুর সিদ্ধান্ত হয়। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উদ্যোগে পর্যটন সংশ্লিষ্টদের সাথে পর্যটন উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় পর্যটন নগরীতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হয়রানি বন্ধ, অপরাধে দমন, পর্যটন শিল্পের শৃঙ্খলা ফেরানো সহ পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মইনুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পর্যটন একটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। কক্সবাজারের পর্যটনকে ঘিরে রয়েছে অনেক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ। তাই এই শিল্পকে আরও সম্প্রসারণ করতে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সভাপতিত্বে এতে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। টেকনাফে কোস্ট গার্ডে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গি সহ ২২ জন পাচারকারীকে আটক করেছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, গত ১১ই ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডে জাহাজ অপূর্ব বাংলা সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ হতে দক্ষিণ পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকার একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ফিশিং বোট তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭০০ বস্তা সিমেন্ট সহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়। অপরদিকে একই দিনে মধ্যরাতে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অপর একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে পাচারকালে ১,২০০ পিস বার্মিজ লুঙ্গি সহ ১১ জন মিয়ানমারের পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়ার কোটবাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক প্রাণ হারিয়েছে। গতকাল বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বদিউল আলম রাজাপালং ইউনিয়নের বাসিন্দা। উখিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী যুবক কোটবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার ডিউটি অফিসার। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলকে ৬ উইকেটে হারিয়ে এ জয় তুলে নেয় পাকিস্তান। এর আগে অনুষ্ঠিত সিরিজের ৪টি ম্যাচে ২-২ সমতায় ছিল দুই দল। গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টি-২০ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরুতে টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পরে প্রথম ইনিংসে সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ১৯ ওভারে ১ বলে ৮৪ রানে অল আউট হয়ে যায়। জবাবে ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারীরা।
প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার জিতে নেন পাকিস্তান দলের ইমান নাসের। তিনি 5 ম্যাচে সর্বোচ্চ 98 রান করেন। এছাড়া প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতে নেন একই দলের বারিরাহ সাইফ। তিনি 16 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট। পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহিলা উইংয়ের চেয়ারম্যান রুবাবাদুল্লাহ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড মহিলা উইংয়ের চেয়ারম্যান রাফিয়া হায়দার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বেলা 11টা 34 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 8 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।